বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস আইল্যান্ড অনেকের কাছে নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। প্রকৃতির এক অসাধারণ উপহার। বঙ্গোপসাগরের নীল জলের বুকে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্ভুক্ত। মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় ৯ কিলোমিটার আর আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। শীতকালে যখন আকাশ পরিষ্কার থাকে তখন সেন্ট মার্টিন যেন নীল সমুদ্রের মাঝে এক টুকরো সবুজ স্বপ্ন হয়ে ভেসে থাকে। সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস খুব বেশি প্রাচীন নয়, তবে এর নামকরণ নিয়ে রয়েছে নানা মত। ধারণা করা হয় ব্রিটিশ শাসনামলে এখানে আসা এক ইংরেজ ব্যবসায়ী বা জাহাজের নাম থেকেই সেন্ট মার্টিন নামটি প্রচলিত হয়। স্থানীয় বাসিন্দারা একে বহুদিন ধরে নারিকেল জিঞ্জিরা বলে ডাকেন, কারণ একসময় এই দ্বীপ জুড়ে অসংখ্য নারিকেল গাছ ছিল। আজও দ্বীপের পথে পথে দাঁড়িয়ে থাকা লম্বা নারিকেল গাছগুলো সেই অতীতের সাক্ষী হয়ে আছে। এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল এর প্রাকৃতিক সৌন্দর্য। চারপাশে নীল সবুজ সাগর, স্বচ্ছ পানি, সাদা বালুকা বেলা আর সূর্যের আলোয় ঝিলমিল করা ঢেউ, সব মিলিয়ে সেন্ট মার্টিন যেন প্রকৃতির আঁকা একটি জীবন্ত ছবি। জোয়ার ভাটার সময় দ্বীপের রূপ বদলে যায়। ভাটার সময় সমুদ্র সরে গেলে দেখা যায় বিস্তীর্ণ বালুর চর, যেখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সমুদ্রের বুকের ওপর দিয়ে হাঁটছি। সেন্ট মার্টিন দ্বীপকে বিশেষ করে তোলে এর প্রবাল বা কোরাল। বাংলাদেশে এটি একমাত্র দ্বীপ যেখানে প্রাকৃতিকভাবে প্রবাল পাওয়া যায়। যদিও বর্তমানে প্রবালের সংখ্যা আগের মতো নেই, তবু কিছু জায়গায় এখনও রঙিন কোরালের অস্তিত্ব চোখে পড়ে। এই প্রবালগুলোই একসময় দ্বীপের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছিল। ছোট ছোট রঙিন মাছ, কাঁকড়া, শামুক, ঝিনুক সব মিলিয়ে এই দ্বীপ ছিল একসময় সামুদ্রিক জীবের নিরাপদ আশ্রয়স্থল। দ্বীপের পরিবেশ বেশ শান্ত এবং নিরিবিলি। এখানে কোনো বড় শহরের মতো কোলাহল নেই উঁচু দালান কোঠা। বেশিরভাগ ঘরই টিন বা কাঠের তৈরি, আর মানুষজনের জীবনযাপন খুবই সহজ। দ্বীপের বাসিন্দারা মূলত মাছ ধরা, পর্যটন নির্ভর ছোট ব্যবসা এবং নৌকা চালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সকালে জেলেদের জাল হাতে সমুদ্রে যাওয়া আর বিকেলে তাজা মাছ নিয়ে ফিরে আসা, এই দৃশ্য সেন্ট মার্টিনের দৈনন্দিন জীবনের অংশ। সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি বড় আকর্ষণ হল সূর্যাস্ত ও সূর্যোদয়। ভোরবেলা সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুক চিরে উঠে আসে, তখন চারপাশে ছড়িয়ে পড়ে সোনালি আলো। আবার বিকেলে সূর্যাস্তের সময় আকাশ লাল কমলা রঙে রাঙা হয়ে যায়, আর সেই রঙের প্রতিফলন পড়ে শান্ত সমুদ্রের জলে। এই দৃশ্য দেখতে দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক প্রতি বছর এখানে ছুটে আসে। সব মিলিয়ে সেন্ট মার্টিন দ্বীপ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের এক অনন্য অংশ। প্রকৃতি, ইতিহাস আর মানুষের সরল জীবনযাত্রা, এই তিনের মিলনেই সেন্ট মার্টিন আজ এতটা জনপ্রিয় ও বিশেষ হয়ে উঠেছে। সেন্ট মার্টিন দ্বীপ বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য, বিশেষ করে শীত মৌসুমে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই দ্বীপে ভিড় করেন। টেকনাফ থেকে জাহাজ বা ট্রলারে করে পর্যটকরা সেন্ট মার্টিন পৌঁছান। সমুদ্রপথে যাত্রার সময় চারপাশে শুধু নীল জলরাশি আর দূরে উড়ে যাওয়া সাদা পাখিরা। এই যাত্রাই অনেকের কাছে এক আলাদা রোমাঞ্চ। পর্যটকদের জন্য দ্বীপে রয়েছে ছোট বড় অনেক হোটেল, রিসর্ট ও গেস্ট হাউস। পাশাপাশি স্থানীয়দের ঘরে থাকার ব্যবস্থাও আছে। খাবারের দিক থেকেও সেন্ট মার্টিন বেশ জনপ্রিয়। তাজা সামুদ্রিক মাছ, লবস্টার, কাঁকড়া, চিংড়ি সবই এখানে সহজলভ্য। সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে তাজা গ্রিল করা মাছ খাওয়া আর ঢেউয়ের শব্দ শোনা, এটাই অনেক পর্যটকের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের সেরা মুহূর্ত। তবে পর্যটনের সঙ্গে সঙ্গে কিছু সমস্যাও তৈরি হয়েছে। অতিরিক্ত পর্যটক, অপরিকল্পিত নির্মাণ এবং পরিবেশ সচেতনতার অভাবে সেন্ট মার্টিনের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। একসময় যে প্রবাল এই দ্বীপের গর্ব ছিল, তা এখন অনেকটাই ক্ষতিগ্রস্ত। পর্যটকদের অসচেতন আচরণ, প্রবাল সংগ্রহ, প্লাস্টিক বর্জ্য ফেলা, এই সব কিছু মিলেই পরিবেশের ওপর চাপ বাড়িয়েছে। দ্বীপের স্থানীয় বাসিন্দারাও এই পরিবর্তনের প্রভাব অনুভব করছেন। পর্যটনের কারণে তাদের আয়ের সুযোগ বেড়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বেড়েছে জীবনযাত্রার খরচ, পানি ও বিদ্যুতের সংকট। সেন্ট মার্টিনে এখনও বিশুদ্ধ পানির বড় সমস্যা রয়েছে। অধিকাংশ পানি বাইরে থেকে আনতে হয় বা বৃষ্টির পানির উপর নির্ভর করতে হয়। বিদ্যুৎও পুরোপুরি স্থায়ী নয়। অনেক জায়গায় এখনও জেনারেটর বা সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষার জন্য সাম্প্রতিক বছরগুলোতে সরকার এবং বিভিন্ন সংস্থা কিছু উদ্যোগ নিয়েছে। নির্দিষ্ট সময় ছাড়া দ্বীপে পর্যটন সীমিত করা, প্লাস্টিক ব্যবহার কমানো, প্রবাল সংরক্ষণে সচেতনতা বাড়ানো, এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে শুধু নিয়ম করলেই হবে না, পর্যটক হিসেবে আমাদের সবার দায়িত্বশীল আচরণ জরুরি। প্রকৃতিকে ভালোবাসলে তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতে সেন্ট মার্টিন কেমন হবে তা অনেকটাই নির্ভর করছে আমাদের বর্তমান সিদ্ধান্তের ওপর। যদি আমরা এখনই সচেতন না হই, তবে এই সুন্দর দ্বীপটি তার স্বাভাবিক রূপ হারাতে পারে। আবার সঠিক পরিকল্পনা ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে পারলে সেন্ট মার্টিন হতে পারে একটি আদর্শ ইকোট্যুরিজম গন্তব্য। এই দ্বীপ আমাদের শুধু ঘুরে দেখার জায়গা নয়, এটি আমাদের গর্ব, আমাদের দায়িত্ব। সেন্ট মার্টিনের নীল জল, সাদা বালুকা বেলা আর শান্ত পরিবেশ যেন ভবিষ্যৎ প্রজন্মও দেখতে পারে, এই কামনাই থাকা উচিত আমাদের সবার।